30শে এপ্রিলের ব্লগটা এখান থেকেই শুরু করেছি। 30শে এপ্রিল আমার জীবনে একটা স্মরণীয় দিন। যে কোনো মায়ের জীবনেই স্মরণীয় দিন হয় যেদিন তার সন্তানের জন্ম হয়। আমারও ঠিক তাই। 2013-তে ঠিক 30শে এপ্রিল সকালবেলা আমার সন্তান পৃথিবীর আলো দেখে এবং তার সাথে সাথে আমিও একজন মা হিসেবে নতুনভাবে পৃথিবীকে দেখি। তো সেই দিনটা যবে থেকে এসেছে আমার জীবনে, চেষ্টা করেছি সেটাকে স্মরণীয় করে রাখার। হ্যাঁ, প্রথম 2 বছর নানান টানাপোড়েন, শারীরিক সমস্যা কিছু কারণে হয়ে ওঠেনি, কিন্তু তারপর থেকে আজ পর্যন্ত আয়ুষ্মানের জন্মদিন আমি সবসময় চেষ্টা করেছি স্মরণীয় করে রাখার। তবে এবারে এতটাই গরম ছিল, প্রত্যেক বছর যেরকম বড় করে ধুমধাম করে বাড়ি ভাড়া করে অনুষ্ঠান করে করা হয়েছে বা বাড়িতে মানে ছাদে প্যান্ডেল করে করা হয়েছে, এবারে আর সেরকম কিছু করিনি। শরীরও খুব একটা ভালো ছিল না। আর গত বছর 10 বছর হয়ে গেছে। তোমরা তো যারা আমার সঙ্গে যুক্ত ছিলে তারা দেখিয়েছো 10 বছরের জন্মদিনের কত বড় করে হয়েছিল। তো যাই হোক, নতুন চাদরটা কেমন হয়েছে বলো। এর সাথে 2 মাথার বালিশের কভার আর একটা পাশ বালিশের কভারও পেয়েছি। আর দামটাও যথেষ্ট রিজনেবল পেয়েছি। আমাদের এখানেই এক ভাইয়ের বিজনেস আছে, হোলসেল বিজনেস, তার কাছ থেকে এটা নিয়েছি। মাত্র 500 টাকায় পেয়েছি একদম কিং সাইজ বেড কভার এবং তার সাথে এরকম বালিশের কভার ও পাশ বালিশের কভার। তো আর আমার ইচ্ছে করে না সব জায়গা থেকে নিয়ে ঠকতে, সত্যি কথা বলতে কি। যাই হোক, এই বালিশের এখন যদি এই ভেতরের কভারটা খুলতে যেতাম না, ভেতরে যে তুলোগুলো বেরিয়ে থাকে সেগুলো সব ঘরময় হবে। আর আমার এত পরিমাণে ঠান্ডা লেগেছে, বলতে গেলে ঠান্ডা গরম লেগে যে হাঁচি হওয়া, নাক থেকে জল পড়া, জ্বর ভাব, এইটাই আর কি আমার এখন, এর মধ্যে দিয়েই আমি যাচ্ছি। তো জন্মদিনের দিনটা ভালো করেই করবার চেষ্টা করলেও শরীর তো এক ছিল প্রচণ্ড খারাপ, দ্বিতীয়ত ছিল বাইরে প্রচণ্ড দাবদাহের অত্যাচার। কিন্তু তারপরেও আজকে যাব হচ্ছে করুণাময়ী মন্দির ছেলের মঙ্গলের জন্য পুজো দিতে, আমি আর আমার হাজব্যান্ড। তো দেখো সামনে থেকে চাদরটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই ব্লু কালার হচ্ছে আমার ছেলের ফেভারিট কালার বলতে পারো, তো সেই জন্য এই চাদরটাই পাতলাম। আরও একটা কিনেছি গ্রিন কালারের। বাড়ির সামনেই চোঙটা লাগিয়েছে। তো সামনেই তো ভোট, আর ভোটের সময় বাড়ির সামনে দিয়ে তো যান যারা ভোট প্রার্থী থাকেন তারা। আমাদের তো যাদবপুরের আর কি যিনি দাঁড়িয়েছেন অর্থাৎ সায়নী ঘোষ এই যে বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, তো ভাবলাম ক্যামেরা একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি। তারপরে এই যে আমার ঠাকুরকে ঘরে পুজো দিয়ে দিলাম, পুজো দিয়ে তারপরে মন্দিরে যাব। আমরা কিন্তু অনেক সময় জানি যে মন্দিরে যাওয়ার আগে নিজের ঘরের ঠাকুরকে দিয়ে যেতে হয়। অনেকে জানে, অনেকে জানে না। আমি এক জায়গায় শুনেছি যে মন্দিরে পুজো দিতে যাওয়ার আগে নিজের ঘরের গৃহদেবতাকে পুজো দিয়ে যেতে হয়, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো আমি একদম রেডি হয়ে গেছি। আমি এখন যাবো হচ্ছে করুণাময়ী মন্দিরে আয়ুষ্মানের জন্য পুজো দিতে, ওর জন্মদিন উপলক্ষে পুজো দিতে যাব। তো সকালবেলা আমার ঘরের কাজকর্ম হয়ে গেছে, পুজো পাঠ ঘরে করে নিয়েছি যা যা করার। আর এত ঠান্ডা লেগেছে না, কিচ্ছু ভালো লাগছে না যার জন্য। তো চলো পুজো দিয়ে আসি, ওখানে যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করছি। কিছু কথা তোমাদের বলবো আমি। কিছু বিষয়ে আমার মনটা ভালো ছিল না, কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, কারণ এই বিষয়ে ফার্দার আর আমি কোনো কথা বলবো না। তো চলো আগে আমি করুণাময়ী মন্দিরে কিভাবে পুজো দিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। করুণাময়ী মন্দির খুব খুব জাগ্রত মন্দির। মা করুণাময়ীর প্রচুর অবদান, কিন্তু মায়ের সামনে গিয়ে ভিডিও করা যায় না, তাই সেভাবে করতে পারিনি, কিন্তু যতটা পেরেছি করি। আর তোমরা এখানে মাকে প্রার্থনাও জানাও, মা সকলের মঙ্গল করুন আর সকলের মনের যত কষ্ট আছে, গ্লানি আছে, সব দূর হয়ে যাক।
সকালে ওর জন্মদিনে যা যা ওর প্রিয় খাবার আর কি সেগুলোই বানানো হয়েছিল। এখানে আমি নারকোল কুড়িয়ে নিচ্ছিলাম চিংড়ি মাছের মালাইকারি করব বলে। আশিস সব সকালবেলা বাজার করে নিয়ে এসেছিল। আর সকালবেলা না আমাদের যে খাওয়া দাওয়া হয় মানে অনুষ্ঠানে যেদিনই থাকে পুরো পরিবারের জন্য রান্না হয়, মানে আমাদের ঘরের রান্না এবং পাশে মানে জায়ের ঘরে শাশুড়িদের সবার জন্য রান্না হয়। এটা হচ্ছে চিরাচরিত আমাদের ফ্যামিলির একটা প্রথা বলতে পারো। হয়তো বড় যে মাছ এলো সেটা আমার যা করলো, বা কোনো একটা তরকারি হলো সেটা আমার যা করলো। যেমন আজকে আড় মাছ আনা হয়েছিল, সেই আড় মাছ আর মাছের মাথা দিয়ে মুগের ডাল আমার যা করেছে। আমরা আবার চিংড়ি মাছের মালাইকারি, 5 রকম ভাজা এগুলো করেছি, ভাত করেছি। তো এইভাবে ভাগাভাগি করে রান্না হয়, কারণ অনেকজন মেম্বার হয়ে যায় তো সেই জন্য। আর এই যে আয়ুষ্মানকে এখন গুছিয়ে দিয়েছি, প্রতি বছরের মতন চলো ওকে এই সময় আশীর্বাদটা আগে সেরে নিই আমরা। মা করো। গতকাল আমি একজনের কাছ থেকে একটি মাত্রই কমেন্ট পেয়েছিলাম, সেটা হচ্ছে তুমি কেক কাটার সময় ওনাকে ডাকতে পারতে, কেক কাটার সময় একে ডাকতে পারতে। আপনি কি করে জানলেন যে আমি কাউকে, আজ 11 বছর আমার ছেলে হলো, আমি কোনোদিন ডাকি না বা কিছু। কদিন ধরে একটা রিলস খুব ফেসবুকে ভাইরাল হয়েছে, হয়তো দেখে থাকবে অনেকে। আমার সন্তান যার চোখের মণি সেও আমার চোখের মণি। আর আমাদের প্রত্যেকটা মায়ের ক্ষেত্রেই কিন্তু এই কথাটা প্রযোজ্য। আমার সন্তানের কাছে যে, আমার সন্তানকে যে ভালোবাসবে না তাকে আমি মাথায় করে রাখবো। আমি একদম একটা সত্যি কথা আজকে বলছি, এরপরে ফার্দার আমি বলবো না, কারণ অনেকেই ভাববে যে নিন্দা চর্চা করে ভিডিও বানাতে। সত্যি বলতে আমার এগুলোতে করতে না রুচিতে বাঁধে। আমি কাজকর্ম নিয়ে ব্লগ বানাতেই পছন্দ করি, কিন্তু আমাকে কেন এই কথাগুলো সম্মুখীন হতে হবে? আজ 11 বছর আমার হাড়ি আলাদা, আমার সংসার আলাদা। তারপরেও যা যা বড় বড় দায়িত্ব কর্তব্য পালন করা সেগুলো আমার স্বামীই করে, সর্বক্ষেত্রেই তাই। তারপরেও আমি সেগুলো কখনো কিছু বলিনি। কিন্তু কিছু এক্সপেকটেশন তো আমারও থাকে, তাই না? কিছু পাওয়ার ইচ্ছা তো আমারও হয়। আমার সন্তানকে কেউ ভালোবাসবে, আমার সন্তানকে প্যাম্পার করবে সকলে এসে। এটা কোন মা চাইবে না? কোন মা চাইবে যে শুধু আমার মা থাকুক, আমার স্বামী থাকুক আর আমি থাকি? কোনো মা এটা চায় জন্মদিনে প্রত্যেককে নিয়ে হই হই করতে চায় একটা মা। কিন্তু সে যখন দেখা যায় যে আমি তাকে 1000 বার বলার পরেও আমার স্বামী 1000 বার যাচ্ছে, সব খাবার দাবার সেখানে গিয়ে দিয়ে আসতে হচ্ছে, কেন একবার কি এসে সেখানে বসা যেত না? তো এই ধরনের খারাপ লাগা, এই 11 বছরের জন্মদিনটা আর আমার ছেলের জীবনে কিন্তু আসবে না। এরপরে সে এক এক করে বড় হবে, কিন্তু এই সমস্ত জিনিস আজ 15-16 বছর ধরে আমার মনের মধ্যে গেঁথে যাচ্ছে। আমি কোনো দিন আজ পর্যন্ত এই ধরনের কথাগুলো বলিনি। উপহার দেওয়াটা কিন্তু সব থেকে বড় জিনিস হয় না, শুধুমাত্র আশীর্বাদটাই একজন মা সবসময় তার সন্তানের জন্য চায়, যে তার গুরুজন এসে, তার বাড়ির সব থেকে বড় যিনি, প্রধান যিনি, তিনি এসে তার সন্তানের মাথায় আশীর্বাদ করবেন। এটাই কিন্তু সব থেকে বড় জিনিস। তবুও যখন দেখেছি কেউ আসছে না, আমি আমার সন্তানকে ভালো নতুন জামা কাপড় পরিয়ে স্নান করিয়ে সকলকে প্রণাম করতে পাঠিয়েছি। তারপরে আমার জায়ের ছেলে মেয়েদের ডেকেছি যে কিরে তোরা আসবি না, তোরা ভাইকে আশীর্বাদ করবি না? এটা আমার কর্তব্য, আমি করেছি। কিন্তু তারপরেও যদি কেউ বলে যে না শরীর খারাপ, দরজা বন্ধ করে এসি চালিয়ে সে ঘুমাচ্ছে, অথচ বাকি সব কাজই তো হয়, তখন একটা মায়ের মনে কতটা দুঃখ হয় সেটা শুধু সেই মাটাই জানে। বুঝেছ? আজ অনেক দুঃখ থেকে আমার ছেলের জন্মদিনের পরের দিনই কথাগুলো আমি বলতে বাধ্য হলাম। কেন আমাকে এই কথাগুলো ফেস করা হবে? আমি কি কোনোদিন তোমাদের কাছে আমার পরিবারের কোনো সত্য বলেছি বা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েট করেছি? সবাই মিলে পয়সা করিও দিয়েছে তোকে, এরকম বলিস না। কি করবি? ও দাঁড়া দেবো। এইটাই নিয়ে নে না, তুই প্যাকেটটা নিয়ে নে, আমি এটা ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। খুলে দেখ আয়ুষ্মান। হ্যাঁ আমি দেখে নিচ্ছি। কত ইয়ার্সে নিয়েছি। কিছু মনে করো না বন্ধুরা, যারা প্রত্যেকে আমাকে ভালো কমেন্ট করো, তাদেরকে হয়তো এই কথাগুলো তাদের কাছে কোনো প্রয়োজনই ছিল না, কিন্তু আমার যেন কোথাও যে বলে না কাটা ঘায়ে নুনের ছিটে, সেই জায়গাটায় আমার আঘাত লাগে। তাই মনে হলো যে আজকে তোমাদের সাথে একবার আমি কথাগুলো শেয়ার করে দিই, যে পায়েল অনেক কিছু চেষ্টা করেছে, কিন্তু পায়েল আর চেষ্টা করবে না, অনেক হয়ে গেছে। ওই যে বললাম, আমার সন্তান যার চোখের মণি সে আমারও চোখের মণি। আমার নিজের দিদির সাথেও কিন্তু আমার অনেক কিছু নিয়ে মতবিরোধ হয়েছে, অনেক কিছু নিয়ে। তবুও জানো তো কোথায় আমার সন্তানকে ওরা না নিজের সন্তানের থেকেও বেশি ভালোবাসে। বলে বোঝাতে পারবো না ওদের কাছে আয়ুষ্মান কী।
তো সেখানে না মনে হয় ও যদি আমার দিদি যদি আমাকে দুটো চড়ও মারে সেটাও আমি চুপ করে সহ্য করে নেব, কারণ ওদের কাছে আমার সন্তান হচ্ছে সবার আগে। তো এই যে তোমাদের বলছি, আমার চোখ থেকে জল পড়ছে, অনেক দুঃখ নিয়ে ছেলের জন্মদিনের ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। যদি না ওই কমেন্টটা আসতো না, হয়তো আমার এত খারাপ লাগাগুলো, আরও সেই পুরনো খারাপ লাগাগুলো জেগে উঠতো না। যাই হোক, তোমাদের কাছে বলে আমি জিনিসটা হালকা করে নিলাম। ফার্দার আশা করছি আর কাউকে আমার কিছু বলতে হবে না। এই মা, দাদাকে পরিয়ে দিয়েছিস কেন মালাটা? হ্যাঁ রে, মনে হয় আগেকার দিনে রাজারা নিজে নিজে পড়েছে। এই এটা জ্বালা, মোমবাতি জ্বালা। দিদিকে রাখো পাশ। এইদিকে দিদিকে দিদি আয় না, আছে তো। আয় শরণ না, মায়ের কোলে শরণ না, ধর। আসো, ধরো সবাই মিলে ধরো। শরণ না ধরো। বাচ্চাদের সেই মজা। হ্যাপি বার্থডে টু ইউ। তবে আমার কাছে একটা শান্তির জায়গা, আমার ছেলে তার দিদি আর দাদার মধ্যে অসম্ভব ভালোবাসা। মানে কেউ বলবে না যে ওরা একই মায়ের পেটের সন্তান নয়, এত ভালোবাসে ওর দিদিকে। বিশেষ করে ওর কাছে ওর দিদি সব। যদি মনে হয় কখনো ওর দিদির বিয়ে হয়ে যাবে, সেটা ভাবলেই যেন ওর কষ্ট হয়। ও খালি বলবে দিদিকে বিয়ে দেবো না, দিদিকে বাড়িতেই রেখে দেবো বিয়ে দিয়ে, ওকে শ্বশুরবাড়ি পাঠাবো না। ওর এত ওর দিদির প্রতি টান। এই যে এইটা তৈরি করতে পেরেছি বা এই যে জিনিসটা হয়েছে, এটা যেমন আমার দিক থেকেও হয়েছে, আমার জায়ের দিক থেকেও হয়েছে। দুই ভাইকে আমার যা সবসময় সমানভাবে দেখতে শিখিয়েছে, এইটা কিন্তু খুব বড় পাওয়া। স্পুনগুলো দাও। কোথায় গেল? না তো, এটা অর্ডার দিয়েছি ভালো আছে বাবা। মাম্মামকে দাও। দিদি আমার শরীর কালকে খুব খারাপ। আজকের ভয়েস ওভারটা তোমাদের শুধুমাত্র এইভাবেই আমি কথাগুলো বলে গেলাম, কারণ আমার গতদিন শরীর এত খারাপ ছিল, তাই নিয়েও এত মানুষজনদের আপ্যায়ন করবার যতটুকু সম্ভব চেষ্টা করেছি। আর আমাদের পরিবারের লোকজন, আর আমার বাপের বাড়ির কয়েকজন, আর সোনালি, এই ছিল আমাদের অতিথি। ও সচিন ছিল আর মুস্কান ছিল, ব্যাস। বেশি মানে আর কাউকে বলিনি। এরপরে একদিন আসবে আয়ুষ্মানের বন্ধুরা, আর আয়ুষ্মানের মানে বন্ধুর মা, ওরা। সেদিন আবার আলাদা করে সেলিব্রেট করব, কারণ ছোট ঘরে তো সম্ভব হতো না। তোমরা তো দেখেছো গত বছর 10 বছরের কত বড় করে জন্মদিন হয়েছিল। তো আসার সাথে সাথেই তো কোল্ড ড্রিঙ্কস, চিপস দিয়েছিলাম, কেক খেয়েছিল। তারপরে ডিনারে ছিল এগ চিকেন ফ্রাইড রাইস আর চিলি চিকেন, তার সাথে ছিল পায়েস বানিয়েছিলাম, পায়েস আর মিষ্টি। এই ছিল আজকের আমাদের ডিনারে। সবাই খুব আনন্দ করেছি, গল্প করেছি, সন্ধেটা খুব ভালো করে কেটেছে। আর বাকি যা আছে সবটাই ঈশ্বরের আশীর্বাদ। অন্য মানুষ, পৃথিবীর মানুষ না হয় কষ্ট দিতে পারে, ঈশ্বর তো কাউকে কষ্ট দেবে না, বলো। এটা আমি ভীষণভাবে বিশ্বাস করি। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও। কিন্তু নেক্সট দিন থেকে যেরকম আমি কাজের ব্লগ দিতাম সেরকমই পাবে। আর এই যে দিদি আমার, ও এখন বেরিয়ে যাবে, খাওয়া দাওয়া সকলের হয়ে গেছে। থ্যাংক ইউ। চাবিটা দে না রে বাবা। আরে আমিও যাব। এই চাবি কি তুমি তো আগে যাবো। পারবে না, কারণ কি স্কুটির সাথে সাইকেলটা বাঁধা আছে। চলিয়ে গুড নাইট। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না। আমার এই কথাগুলো তোমাদের মনে কি প্রতিক্রিয়া মানে ফেললো, আর তোমাদের কি ধারণা হলো, অবশ্যই আমাকে রিপ্লাই করে জানিও। আর হ্যাঁ, এটা তোমরা বলবে পায়েল এই ধরনের কথা বলবার কোনো প্রয়োজন নেই, ইগনোর করো। আমিও তো এতদিন ইগনোর করেই আসছি, বলো। তোমরা বলতে পারবে কোনোদিন এই ধরনের জিনিসটা আমি ব্লগ করেছি বা বলেছি? কোনোদিন করিনি। যাই হোক, চলো আজকের মতন বিদায় নিচ্ছি। টাটা বন্ধুরা, সকলে খুব ভালো থেকো। আয়ুষ্মানের তরফ থেকে তোমাদের সকলকে প্রণাম ও ভালোবাসা।